টাকিতে ইছামতি নদীর ধারে অবৈধ নির্মাণ গড়ে উঠেছে বহুদিন। তৃণমূল সরকারের আমলে বিভিন্ন দপ্তর এবং পৌরসভায় অভিযোগ জানিয়ে কোনো কাজ হয়নি। অবশেষে সরকার বদলের পর হাইকোর্টে আইনজীবী ওমর ফারুক এবং তার সহযোগীরা হাইকোর্টে আবার মামলা করেন। এবার হাইকোর্টের নির্দেশে টাকি পৌরসভা এই দুটি গেস্ট হাউস ভাঙার নির্দেশ দিল, যা আগামী 1 জুলাই ভাঙার নির্দেশ আছে। আর এই নিয়ে রীতিমতো খুশি টাকির মানুষ। দেখুন, টাকি একটি কালচারাল পরিবেশ। ছোটবেলা থেকে আমরা দেখেছি যে নদীর ধার বরাবর একটি ক্লাব, সেই ক্লাবে অনেক প্রবীণ এবং নবীন যারা দীর্ঘদিন ধরে বিভিন্ন কালচারাল প্রোগ্রাম এবং নজরুল জন্মজয়ন্তী, শরৎচন্দ্র জন্মজয়ন্তী ইত্যাদি আমরা হতে দেখেছি। আমাদের যে কালচার, অনেকটা টাকির পরিবেশটাকে আমরা অ্যাডপ্ট করার চেষ্টা করেছি, কিন্তু 2011 সাল থেকে বিভিন্ন রকমভাবে টাকির এই পরিবেশ সম্পূর্ণরূপে নষ্ট হয়েছে এবং তার ভিত্তিতে এবং পরিবেশের সঙ্গে সঙ্গে দৃষ্টি দূষণ অর্থাৎ অবৈধ নির্মাণ এখানে প্রচুরভাবে সংগঠিত হতে দেখেছি। এবং দেখা গেছে যে যে সমস্ত অবৈধ নির্মাণ হাইকোর্ট ভাঙার নির্দেশ দিয়েছে সেগুলো হলো প্ল্যান অন্য জায়গায় স্যাংশন হয়েছে এবং তার পরবর্তীতে নদীর ধার বরাবর এই কনস্ট্রাকশনগুলো করা হয়েছে। প্রথমত একটি মামলা হাইকোর্টে দায়ের করা হয়েছিল, যার যে মামলার ভিত্তিতে দেন চিফ জাস্টিস সুজয় পাল বলেছিলেন যে এটাকে বেটার পার্টিকুলার্সের সঙ্গে কোর্টে অ্যাপ্রোচ করার জন্যে। তার পরবর্তীতে ইরিগেশন এবং ওয়াটারওয়েজ ডিপার্টমেন্টে কয়েকটা কমপ্লেন দেওয়া হয়। সেই কমপ্লেনের ভিত্তিতে একটি রিজন অর্ডার পাস করে, যেখানে কয়েকটি হোটেল টাকির নদীর পার্শ্ববর্তী সেগুলো হলো সম্পূর্ণরূপে অবৈধ এবং তার কোনো কনস্ট্রাকশানের কোনো ভ্যালিড পারমিশন নেই। এবং তারপর আইনজীবী চিন্ময় ঢালি, যিনি বসিরহাট কোর্টে প্র্যাকটিস করেন, উনি এসে হাইকোর্টে একটি মামলা দায়ের করেন এই ওয়াটারওয়াইজের রিপোর্টের ভিত্তিতে। আমরা আগামী দিন হাইকোর্টে বলেছিলাম যে যদি টাকি মিউনিসিপ্যালিটি এই অবৈধ নির্মাণকে সঠিকভাবে পদক্ষেপ না নেয়, তাহলে ওয়াটারওয়েজ অ্যাক্ট অনুযায়ী ক্যানাল অফিসার নদী এবং কোনো খালের ওপরে যদি কোনো অবৈধ নির্মাণ হয়, অবৈধ এনক্রোচমেন্ট হয়, তার ডেমোলিশনের সম্পূর্ণরূপে পাওয়ার আছে। টাকি মিউনিসিপ্যালিটি অ্যাকসেপ্ট করে নেয় যে তারা সম্পূর্ণ কনস্ট্রাকশানটা আইন অনুযায়ী ভাঙবে এবং নির্দিষ্ট একটি সময়ের মধ্যে ডেমোলিশন করে দেবে এবং হাইকোর্টে রিপোর্ট সাবমিট করবে। আমরা আদালতের এই পদক্ষেপকে স্বাগত জানাই। আশা করি আদালতের নির্দেশ অক্ষরে অক্ষরে কার্যকর করা হবে। পরিবেশ ও নদী রক্ষা আমাদের সাংবিধানিক দায়িত্ব, তাই কোনো রকমভাবে অবৈধ নির্মাণকে প্রশ্রয় দেওয়া যাবে না। দেখুন, টাকি তো একটা সময় একটা কালচারাল ঐতিহ্যবাহী শহর ছিল এবং এটা ছিল অনেকটা পর্যটন কেন্দ্র হিসেবে। এখানে বহু মানুষ বাইরের থেকে আসতো, তারা টাকি নদী এবং নদীর ওপারে পূব দিকে যে বাংলাদেশ, সেই বাংলাদেশ দেখতে এবং বিভিন্ন জায়গা ঘুরতে। আমরা দেখলাম যে বিশেষ করে 2010 সালের পর 11 সাল এই সময় থেকে টাকির পাড় ধরে বেশ কয়েকটা গেস্ট হাউস গড়ে উঠলো এবং শুধু পাড় ধরে না, নদীর জায়গা দখল করেই এই গেস্ট হাউসগুলো গড়ে উঠেছে। ফলে যেটা হয়েছে, একদিক থেকে নদীকে গার্ড করা হয়েছে, উল্টো দিক থেকে এই যে গেস্ট হাউসগুলো গড়ে উঠলো, সেই গেস্ট হাউসগুলো আপনার নদীর ভেতরে হওয়াতে পরিবেশগত দিক থেকেও অনেকগুলো সমস্যা দেখা দিল এবং এইগুলো সমস্তই বেআইনি বলে আমরা মনে করি। এবং এর আগে আমরা এই নিয়ে বিভিন্ন সময় আন্দোলনও করেছি, লেখালেখিও করেছি বিভিন্ন জায়গায়, কিন্তু কোনো কাজের কাজ হয়নি আজ পর্যন্ত মানে আমি বলছি এই কিছু আগে পর্যন্ত হয়নি। পরবর্তী সময় আমরা দেখলাম যে সরকার যখন বদল হলো, তখন একটা উদ্যোগ নেওয়া হয়েছে যে বিভিন্ন বেআইনি যে গেস্ট হাউসগুলো, সেই গেস্ট হাউসগুলো ভাঙার একটা উদ্যোগ। এবং তার ক্ষেত্রে প্রথম আমরা শুনলাম যে দিশা গেস্ট হাউস এবং সিটি গেস্ট হাউস, এবং এই দুটো গেস্ট হাউস শুধু না, আরও যে গেস্ট হাউসগুলো আছে সেগুলোকেও আমাদের ভাবতে হবে।
আর একটা টাকির বড় সমস্যা হচ্ছে যে এই যে 15 বছর ধরে যা চলেছে, সেখানে টাকির বহু পুকুর এবং বাগান সেগুলো দখল করে পুকুর ভরাট করে জমি মাফিয়ারা জমি বিক্রি করেছে এবং সেখানে বিল্ডিংও উঠে গেছে। ফলে দেখা যাচ্ছে যে টাকিতে বিভিন্ন জলাশয়গুলো ছিল যেখানে বর্ষায় জল জমা হতো এবং ড্রেনেজ সিস্টেমটাই নষ্ট হয়ে গেছে এই জায়গাটায়। আমার তো মনে হয় টাকি নদীর ধারে যেরকম বেআইনি যে নির্মাণগুলো আছে সেগুলো ভাঙার পাশাপাশি যে পুকুরগুলো ভরাট করে হয়েছে সেই পুকুরগুলো ফিরিয়ে দেওয়া হোক, কারণ এইটা পরিবেশগতভাবে আমাদের খুব উপকার করছে। আপনার নাম? অধীর কুমার পাল।